স্বৈরাচার গেল দিল্লিতে। বাংলাদেশে এখনো যদি এরকম হয় যে আমরাও আসছি, আমরাও কোরআন আইন বন্ধ করে দেব, যেখানে মনে চায় সেখানে দাও ইসকনের দালালেরা, তোমাদেরও যদি মনে চায় কোরআনের বিরোধিতা করার, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা মুম্বাই নয়, এটা ইন্ডিয়া নয়, বাংলাদেশে মুসলমানদের সামনে বসে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবা, জিহ্বা টেনে ছেঁড়া হবে, ঠিক না বেঠে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, এদেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই, এদেশে খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, এদেশের ভিতরে বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই, কিন্তু সন্ত্রাস জঙ্গিদেরকে বাংলার জমিনে কোরআনের বিরোধিতাকারীদেরকে কোনো ঠাঁই দেওয়া হবে না। হাসিনার সাথে দিল্লি গিয়ে তোমরা পারে জমাও, ঠিক না বেঠে? যারা সিনেমা নিয়ে ব্যস্ত, এই দেশে যারা ব্যভিচার নিয়ে ব্যস্ত, যারা সমকামিতা নিয়ে ব্যস্ত, লাথি মেয়েদেরকে বের করে দেন, ঠিক না বেঠে? কারণ এই দেশের 18 কোটি মুসলমান, কোন নাস্তিক বেঈমান সমকামী লোককে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে মানতে রাজি না, ঠিক না বেঠে? ও মালাকুল মউত আজরাইল দেখা দিয়ে দাও ফাতেমার সামনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। বললেন, ও আমার বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন এসেছে যার মক্কা মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই। ও বাবা, এমন লোক, এমন ভয়ানক আকৃতির লোক আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই। ও বাবা, এমন লোক দেখি নাই। উনি কি? নবী বললেন মালাকুল মউত। নবী তাকায় দেখলেন মালাকুল মউত দরজার বাইরে দাঁড়ায়। নবী বললেন, মার, এটা মালাকুল মউত, দুনিয়ার সব সাত কর্তনকারী। ফাতেমা বললেন, বাবা এমন সময় আসবে কেন? নবীজি বললেন, আমার কাছে অনুমতি চাই, দরজা খুলে দাও, আসতে বলো। ফাতেমা বলেন, না, আমি আসতে দেব না, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আপনি চলে গেলে আমি বাবা বলে ডাকবো কারে? ডাকবে কারে? আপনাকে আমি যেতে দেব না। নবী বলেন, ফাতেমা রে, দুনিয়ার মানুষের কাছে মালাকুল মউত আজরাইল অনুমতি চায় না। আমি নবী, আমি আল্লাহর বন্ধু, আমি রাহমাতুল লিল আলামিন, মালাকুল মউত আজরাইল আমার কাছে অনুমতি চায়, দরজা খুলে দাও, এটাই ভালো হবে। দরজা খুলে দেওয়া হলো। এখনো জান কবজ করেন। নবীজি কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছেন, বলছেন আপনি থাকতে চাইলে আল্লাহ বলছেন আপনাকে হায়াত দিবে, আপনি চলে যাইতে চাইলে নিয়ে যাব। নবী বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। ইতিমধ্যেই জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। এবার নবীজি বলেন, আমি যাব না থাকবো? অনেক লম্বা ঘটনা। জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের একটা আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, কাফির বেঈমানেরাও মারা যাবে, আপনিও মারা যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, এই দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে, একজনের কোনো মরণ নাই। জবান খুলে বলেন, তিনি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য কোটি কোটি গুণ উত্তম। অনেক লম্বা ঘটনা আমি বোঝাতে চাই। নবীর কাছে মালাকুল মউত আজরাইল এসে অনুমতি নিয়েছেন কি নেন নাই? নবী বলেন, ও সাবিরা, আমি নামাজের পরে আমার কাছে মালাকুল মউত আসতে অনুমতি লাগবে, তা ঠিক, কিন্তু আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি সালাম ফিরাবো, এ গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারবো না। নবী বলেন, আমি ডান দিকে সালাম ফিরায়াম, বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। আর আমরা মনে করি আমরা আর 50 বছর 60 বছর বাঁচবো,
আমরা মনে করি আগামী রমজানে ভালো হব, বিয়ে করার পর ভালো হব। কে দিছে আপনার বিয়ের গ্যারান্টি? গ্যারান্টি নাই। এই দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়াতে পরীক্ষা দিয়ে যদি পাস করেন, কিয়ামতের ময়দানে শান্তি, কবরের শান্তি। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আর যদি ফেল করেন, এটাই আপনার জন্য খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। দুনিয়াও শেষ হবে, আখিরাতও ধ্বংস হবে। বলতেছিলাম, আমি আপনি যদি কোরআন না শিখি, আমি আপনি যদি আপনার ভিতর যদি আল্লাহর ভালোবাসা না থাকে, এই দুনিয়াতে যদি আল্লাহরে আমি আপনি না চিনি, তাহলে আমি আপনি কুকুরের চেয়ে খারাপ। অথচ আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম বনি আদমকে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বললেন, রোমের কুকুর, তোর কথায় আমি খ্রিস্টান হব না। এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় গুনার নাম হলো শিরিক। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। আল্লাহর সাথে শিরিক করা। কারণ একজন স্ত্রী যদি একজন স্বামীরে বাদ দিয়ে আর 10 জন ছেলের সাথে চলে, স্বামী বলবে, তুই আমার খারাপ স্ত্রী, তোরে ঘরে জায়গা দেওয়ার মতো টাইম নেই, তোরে ঘরে জায়গা দেবো না, বের হয়ে যা, দরকার নাই তোর মতো স্ত্রী আমার। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহরে বাদ দেয়া যদি অন্য কাউকে ভালো লাগে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া অন্য আইন যাদের কাছে ভালো লাগে, এ বাংলাদেশে এখন এমন উপদেষ্টা আছে, নাস্তিক উপদেষ্টা, বামপন্থী উপদেষ্টা, যারা এখনো চায় না কোরআন আইন এই দেশে বাস্তবায়ন হোক। এই জন্য আমরা বলেছি, এই দেশে উপদেষ্টা থাকবে, নেতা থাকবে, প্রধানমন্ত্রী থাকবে। আমার রফিক মাদানী ভাই আমার সাথে একটা আলোচনায় বুট বাজারে বলেছিলেন, প্রধানমন্ত্রী মানে যদি আল্লাহর কোরআন মানে, ওই কসুর প্রধানমন্ত্রী মানি না যে প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না। ডক্টর ইউনূস সাহেব যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরাও ডক্টর ইউনূস সাহেবকে মানব। এই জন্য যে উপদেষ্টাগুলো নাস্তিক বামপন্থীদেরকে ডক্টর ইউনূস সাহেব আপনি বসাইছেন, এরা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে করতেছে এখনো পর্যন্ত, যারা সিনেমা নিয়ে ব্যস্ত, এই দেশে যারা ব্যভিচার নিয়ে ব্যস্ত, যারা সমকামিতা নিয়ে ব্যস্ত, লাথি মেরে এদেরকে বের করে দেন। ঠিক না ঠিক? কারণ এই দেশের 18 কোটি মুসলমান, কোন নাস্তিক বেঈমান সমকামী লোককে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে মানতে রাজি না। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কোরআনের আইন যদি ভালো না লাগে, স্বৈরাচার গেল দিল্লিতে, বাংলাদেশে এখনো যদি এরকম হয় যে আমরাও আসছি, আমরাও কোরআনের আইন বন্ধ করে দেব, যেখানে মনে চায় সেখানে দাও ইসকনের দালালেরা। তোমাদেরও যদি মনে চায় কোরআনের বিরোধিতা করার, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা মুম্বাই নয়, এটা ইন্ডিয়া নয়, বাংলাদেশে মুসলমানদের সামনে বসে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবা, জিহ্বা টেনে ছেঁড়া হবে। ঠিক না বেঠে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, এদেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই, এদেশে খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, এদেশের ভিতরে বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই, কিন্তু সন্ত্রাস জঙ্গিদেরকে বাংলার জমিনে কোরআনের বিরোধিতাকারীদেরকে কোনো ঠাঁই দেওয়া হবে না। হাসিনার সাথে দিল্লি গিয়ে তোমরা পারে জমাও। ঠিক না বেঠে? ডক্টর ইউনূস সাহেব যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরাও ডক্টর ইউনূস সাহেবকে মানব। এই জন্য যে উপদেষ্টাগুলো নাস্তিক বামপন্থীদেরকে ডক্টর ইউনূস সাহেব আপনি বসাইছেন, এরা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে করতেছে
এখনো পর্যন্ত যারা সিনেমা নিয়ে ব্যস্ত, এই দেশে যারা ব্যভিচার নিয়ে ব্যস্ত, যারা সমকামিতা নিয়ে ব্যস্ত, লাথি মেরে এদেরকে বের করে দেন, ঠিক না ঠিক? কারণ এই দেশের 18 কোটি মুসলমান, কেউ নাস্তিক বেঈমান সমকামী লোককে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে মানতে রাজি না, ঠিক না ঠিক? ও মালাকুল মউত আজরাইল, দেখা দিয়ে দাও ফাতেমার সামনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। বললেন, ও আমার বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন এসেছে যার মক্কা মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই। ও বাবা, এমন লোক, এমন ভয়ানক আকৃতির লোক আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। ও বাবা, এমন লোক দেখি নাই। উনি কি? নবী বললেন, মালাকুল মউত। নবী তাকায় দেখলেন মালাকুল মউত দরজার বাইরে দাঁড়ায় আছে। নবী বললেন, মা রে, এটা মালাকুল মউত, দুনিয়ার সব সাত কর্তনকারী। ফাতেমা বললেন, বাবা এমন সময় আসবে কেন? নবীজি বললেন, আমার কাছে অনুমতি চাই, দরজা খুলে দাও, আসতে বলো। ফাতেমা বলেন, না, আমি আসতে দেব না, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনি চলে গেলে আমি বাবা বলে ডাকবো কারে? ডাকবে কারে? আপনাকে আমি যেতে দেব না। নবী বলেন, ফাতেমা রে, দুনিয়ার মানুষের কাছে মালাকুল মউত আজরাইল অনুমতি চায় না। আমি নবী, আমি আল্লাহর বন্ধু, আমি রাহমাতুল লিল আলামিন। মালাকুল মউত আজরাইল আমার কাছে অনুমতি চাই, দরজা খুলে দাও, এটাই ভালো হবে। দরজা খুলে দাও হলো, এখনো যান কবজ করেন। নবীজি কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছেন, বলছেন আপনি থাকতে চাইলে আল্লাহ বলছেন আপনাকে হায়াত দিবে, আপনি চলে যাইতে চাইলে নিয়ে যাব। নবী বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। ইতিমধ্যেই জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। এবার নবীজি বলেন, আমি যাব না থাকব। অনেক লম্বা ঘটনা। জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের একটা আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, কাফির বেঈমানেরাও মারা যাবে, আপনিও মারা যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগেই জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, এই দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে, একজনের কোনো মরণ নাই। জবান খুলে বলেন, তিনি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য কোটি কোটি গুণ উত্তম। অনেক লম্বা ঘটনা আমি বোঝাতে চাই। নবীর কাছে মালাকুল মউত আজরাইল এসে অনুমতি নিয়েছেন কি নেন নাই? নবী বলেন, ও সাবিরা, আমি নামাজের পরে আমার কাছে মালাকুল মউত আসতে অনুমতি লাগবে, তা ঠিক, কিন্তু আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি সালাম ফিরাবো, এ গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারবো না। নবী বলেন, আমি ডান দিকে সালাম ফিরায়াম, বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। আর আমরা মনে করি আমরা আর 50 বছর 60 বছর বাঁচবো, আমরা মনে করি আগামী রমজানে ভালো হব, বিয়ে করার পর ভালো হব। কে দিছে আপনার বিয়ের গ্যারান্টি? গ্যারান্টি নাই, নাই। এই দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়াতে পরীক্ষা দিয়ে যদি পাস করেন, কিয়ামতের ময়দানে শান্তি, কবরের শান্তি। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আর যদি ফেল করেন, এটাই আপনার জন্য খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ হবে, আখিরাতও ধ্বংস হবে। বলতেছিলাম, আমি আপনি যদি কোরআন না শিখি, আমি আপনি যদি আপনার ভিতর যদি আল্লাহর ভালোবাসা না থাকে, এই দুনিয়াতে যদি আল্লাহরে আমি আপনি না চিনি, তাহলে আমি আপনি কুকুরের চেয়ে খারাপ। অথচ আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম বনি আদমকে।
আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বললেন, রোমের কুকুর, তোর কথায় আমি খ্রিস্টান হব না। এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় গুনার নাম হলো শিরিক। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। আল্লাহর সাথে শিরিক করা। কারণ একজন স্ত্রী যদি একজন স্বামীরে বাদ দিয়ে আর 10 জন ছেলের সাথে চলে, স্বামী বলবে, তুই আমার খারাপ স্ত্রী, তোরে ঘরে জায়গা দেওয়ার মতো টাইম নেই, তোরে ঘরে জায়গা দেবো না, বের হয়ে যা, দরকার নাই তোর মতো স্ত্রী আমার। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহরে বাদ দিয়া যদি অন্য কাউকে ভালো লাগে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া অন্য আইন যাদের কাছে ভালো লাগে, এ বাংলাদেশে এখন এমন উপদেষ্টা আছে, নাস্তিক উপদেষ্টা, বামপন্থী উপদেষ্টা, যারা এখনো চায় না কোরআন আইন এই দেশে বাস্তবায়ন হোক। এই জন্য আমরা বলেছি, এই দেশে উপদেষ্টা থাকবে, নেতা থাকবে, প্রধানমন্ত্রী থাকবে। আমার রফিক মাদানী ভাই আমার সাথে একটা আলোচনায় বুট বাজারে বলেছিলেন, প্রধানমন্ত্রী মানে যদি আল্লাহর কোরআন মানে, ওই কসুর প্রধানমন্ত্রী মানি না যে প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না। ডক্টর ইউনূস সাহেব যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরাও ডক্টর ইউনূস সাহেবকে মানব। এই জন্য যে উপদেষ্টাগুলো নাস্তিক বামপন্থীদেরকে ডক্টর ইউনূস সাহেব আপনি বসাইছেন, এরা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে করতেছে এখনো পর্যন্ত, যারা সিনেমা নিয়ে ব্যস্ত, এই দেশে যারা ব্যভিচার নিয়ে ব্যস্ত, যারা সমকামিতা নিয়ে ব্যস্ত, লাথি মেরে এদেরকে বের করে দেন। ঠিক না বেঠিক? কারণ এই দেশের 18 কোটি মুসলমান কেউ নাস্তিক, বেঈমান, সমকামী লোককে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে মানতে রাজি না। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর কোরআনের আইন যদি ভালো না লাগে, স্বৈরাচার গেল দিল্লিতে, বাংলাদেশে এখনো যদি এরকম হয় যে আমরাও আসছি, আমরাও কোরআনের আইন বন্ধ করে দেব, যেখানে মনে চায় সেখানে দাও ইসকনের দালালেরা। তোমাদেরও যদি মনে চায় কোরআনের বিরোধিতা করার, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা মুম্বাই নয়, এটা ইন্ডিয়া নয়, বাংলাদেশে মুসলমানদের সামনে বসে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবা, জিহ্বা টেনে ছেঁড়া হবে। ঠিক না বেঠে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, এদেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই, এদেশে খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, এদেশের ভিতরে বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই, কিন্তু সন্ত্রাস জঙ্গিদেরকে বাংলার জমিনে কোরআনের বিরোধিতাকারীদেরকে কোনো ঠাঁই দেওয়া হবে না। হাসিনার সাথে দিল্লি গিয়ে তোমরা পারে জমাও। ঠিক না বেঠে? ডক্টর ইউনূস সাহেব যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরাও ডক্টর ইউনূস সাহেবকে মানব। এই জন্য যে উপদেষ্টাগুলো নাস্তিক বামপন্থীদেরকে ডক্টর ইউনূস সাহেব আপনি বসাইছেন, এরা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে করতেছে এখনো পর্যন্ত, যারা সিনেমা নিয়ে ব্যস্ত, এই দেশে যারা ব্যভিচার নিয়ে ব্যস্ত, যারা সমকামিতা নিয়ে ব্যস্ত, লাথি মেরে এদেরকে বের করে দেন। ঠিক না বেঠিক? কারণ এই দেশের 18 কোটি মুসলমান কেউ নাস্তিক, বেঈমান, সমকামী লোককে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে মানতে রাজি না। ঠিক না বেঠিক? ও মালাকুল মউত তাজরিল দেখা দিয়ে দাও ফাতেমার সামনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। বললেন, ও আমার বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন এসেছে যার মক্কা মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই। ও বাবা, এমন লোক, এমন ভয়ানক আকৃতির লোক আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। ও বাবা, এমন লোক দেখি নাই। উনি কি? নবী বললেন মালাকুল মউত। নবী তাকায় দেখলেন মালাকুল মউত দরজার বাইরে দাঁড়ায় আছে। নবী বললেন, মার, এটা মালাকুল মউত, দুনিয়ার সব সাত কর্তনকারী,
ফাতেমা বললেন, বাবা এমন সময় আসবে কেন? নবীজি বললেন, আমার কাছে অনুমতি চাই, দরজা খুলে দাও, আসতে বলো। ফাতেমা বলেন, না আমি আসতে দেব না, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আপনি চলে গেলে আমি বাবা বলে ডাকবো কারে? ডাকবে কারে? আপনাকে আমি যেতে দেব না। নবী বলেন, ফাতেমা রে, দুনিয়ার মানুষের কাছে মালাকুল মউত আজরাইল অনুমতি চায় না। আমি নবী, আমি আল্লাহর বন্ধু, আমি রাহমাতুল লিল আলামিন, মালাকুল মউত আজরাইল আমার কাছে অনুমতি চাই, দরজা খুলে দাও, এটাই ভালো হবে। দরজা খুলে দেওয়া হলো। এখনো জান কবজ করেন। নবীজি কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মানে পাঠাইছেন, বলছেন আপনি থাকতে চাইলে আল্লাহ বলছেন আপনাকে হায়াত দিবে, আপনি চলে যাইতে চাইলে নিয়ে যাব। নবী বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। ইতিমধ্যেই জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। এবার নবীজি বলেন, আমি যাব না থাকবো। অনেক লম্বা ঘটনা। জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের একটা আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, কাফির বেঈমানেরাও মারা যাবে, আপনিও মারা যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগেই জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, এই দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে, একজনের কোনো মরণ নাই। জবান খুলে বলেন, তিনি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য কোটি কোটি গুণ উত্তম। অনেক লম্বা ঘটনা আমি বোঝাতে চাই। নবীর কাছে মালাকুল মউত আজরাইল এসে অনুমতি নিয়েছেন কি নেন নাই? নবী বলেন, ও সাবিরা, আমি নামাজের পরে আমার কাছে মালাকুল মউত আসতে অনুমতি লাগবে, তা ঠিক, কিন্তু আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি সালাম ফিরাবো, এ গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারবো না। নবী বলেন, আমি ডান দিকে সালাম ফিরায়াম বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। আর আমরা মনে করি আমরা আরো 50 বছর 60 বছর বাঁচবো, আমরা মনে করি আগামী রমজানে ভালো হব, বিয়ে করার পর ভালো হব। কে দিছে আপনার বিয়ের গ্যারান্টি? গ্যারান্টি নাই। নাই, এই দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়াতে পরীক্ষা দিয়ে যদি পাস করেন, কিয়ামতের ময়দানে শান্তি, কবরের শান্তি। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আর যদি ফেল করেন, এটাই আপনার জন্য খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ হবে, আখিরাতও ধ্বংস হবে। বলতেছিলাম, আমি আপনি যদি কোরআন না শিখি, আমি আপনি যদি আপনার ভিতর যদি আল্লাহর ভালোবাসা না থাকে, এই দুনিয়াতে যদি আল্লাহরে আমি আপনি না চিনি, তাহলে আমি আপনি কুকুরের চেয়ে খারাপ। অথচ আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম বনি আদমকে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বললেন, রোমের কুকুর, তোর কথায় আমি খ্রিস্টান হব না। এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় গুনার নাম হলো শিরিক। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক, আল্লাহর সাথে শিরিক করা। কারণ একজন স্ত্রী যদি একজন স্বামীরে বাদ দিয়ে আর 10 জন ছেলের সাথে চলে, স্বামী বলবে, তুই আমার খারাপ স্ত্রী, তোরে ঘরে জায়গা দেওয়ার মতো টাইম নেই, তোরে ঘরে জায়গা দেবো না, বের হয়ে যা, দরকার নাই তোর মতো স্ত্রী আমার। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহরে বাদ দেয়া যদি অন্য কাউকে ভালো লাগে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান।
আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া অন্য আইন যাদের কাছে ভালো লাগে, এ বাংলাদেশে এখন এমন উপদেষ্টা আছে, নাস্তিক উপদেষ্টা, বামপন্থী উপদেষ্টা, যারা এখনো চায় না কোরআন আইন এই দেশে বাস্তবায়ন হোক। এই জন্য আমরা বলেছি এই দেশে উপদেষ্টা থাকবে, নেতা থাকবে, প্রধানমন্ত্রী থাকবে। আমার রফিক মাদানী ভাই আমার সাথে একটা আলোচনায় বুট বাজারে বলেছিলেন, প্রধানমন্ত্রী মানে যদি আল্লাহর কোরআন মানে, ওই কসুর প্রধানমন্ত্রী মানি না যে প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না। ডক্টর ইউনূস সাহেব যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরাও ডক্টর ইউনূস সাহেবকে মানব। এই জন্য যে উপদেষ্টাগুলো নাস্তিক বামপন্থীদেরকে ডক্টর ইউনূস সাহেব আপনি বসাইছেন, এরা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে করতেছে, এখনো পর্যন্ত যারা সিনেমা নিয়ে ব্যস্ত, এই দেশে যারা ব্যভিচার নিয়ে ব্যস্ত, যারা সমকামিতা নিয়ে ব্যস্ত, লাথি মেরে এদেরকে বের করে দেন, ঠিক না ঠিক? কারণ এই দেশের 18 কোটি মুসলমান কেউ নাস্তিক বেঈমান সমকামী লোককে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে মানতে রাজি না, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কোরআনের আইন যদি ভালো না লাগে, স্বৈরাচার গেল দিল্লিতে, বাংলাদেশে এখনো যদি এরকম হয় যে আমরাও আসছি, আমরাও কোরআন আইন বন্ধ করে দেব, যেখানে মনে চায় সেখানে দাও ইসকনের দালালেরা, তোমাদেরও যদি মনে চায় কোরআনের বিরোধিতা করার, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা মুম্বাই নয়, এটা ইন্ডিয়া নয়, বাংলাদেশে মুসলমানদের সামনে বসে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবা, জিব্বা টেনে ছেঁড়া হবে, ঠিক না বেঠে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, এদেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই, এদেশে খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, এদেশের ভিতরে বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই, কিন্তু সন্ত্রাস জঙ্গিদেরকে বাংলার জমিনে কোরআনের বিরোধিতাকারীদেরকে কোনো ঠাঁই দেওয়া হবে না। হাসিনার সাথে দিল্লি গিয়া তোমরা পারে জমাও, ঠিক না বেঠে? ডক্টর ইউনূস সাহেব যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরাও ডক্টর ইউনূস সাহেবকে মানব। এই জন্য যে উপদেষ্টাগুলো নাস্তিক বামপন্থীদেরকে ডক্টর ইউনূস সাহেব আপনি বসাইছেন, এরা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে করতেছে, এখনো পর্যন্ত যারা সিনেমা নিয়ে ব্যস্ত, এই দেশে যারা ব্যভিচার নিয়ে ব্যস্ত, যারা সমকামিতা নিয়ে ব্যস্ত, লাথি মেরে এদেরকে বের করে দেন, ঠিক না ঠিক? কারণ এই দেশের 18 কোটি মুসলমান কেউ নাস্তিক বেঈমান সমকামী লোককে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে মানতে রাজি না, ঠিক না বেঠে? ও মালাকুল মউত তাজরিল দেখা দিয়ে দাও ফাতেমার সামনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। বললেন, ও আমার বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন এসেছে যার মক্কা মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই। ও বাবা, এমন লোক, এমন ভয়ানক আকৃতির লোক আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই। ও বাবা, এমন লোক দেখি নাই। উনি কি? নবী বললেন মালাকুল মউত। নবী তাকায় দেখলেন মালাকুল মউত দরজার বাইরে দাঁড়ায় আছে। নবী বললেন, মার এটা মালাকুল মউত, দুনিয়ার সব সাত কর্তনকারী। ফাতেমা বললেন, বাবা এমন সময় আসবে কেন? নবীজি বললেন, আমার কাছে অনুমতি চাই, দরজা খুলে দাও, আসতে বলো। ফাতেমা বলেন, না আমি আসতে দেব না, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আপনি চলে গেলে আমি বাবা বলে ডাকবো কারে? ডাকবে কারে? আপনাকে আমি যেতে দেব না। নবী বলেন, ফাতেমা রে, দুনিয়ার মানুষের কাছে মালাকুল মউত যাইর অনুমতি চায় না। আমি নবী, আমি আল্লাহর বন্ধু, আমি রাহমাতুল লিল আলামিন, মালাকুল মউত যাইল আমার কাছে অনুমতি চাই, দরজা খুলে দাও, এটাই ভালো হবে। দরজা খুলে দেওয়া হলো। এখনো যান কবজ করেন। নবীজি কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মানে পাঠাইছেন, বলছেন আপনি থাকতে চাইলে আল্লাহ বলছেন আপনাকে হায়াত দিবে, আপনি চলে যাইতে চাইলে নিয়ে যাব। নবী বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। ইতিমধ্যেই জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। এবার নবীজি বলেন, আমি যাব না থাকবো। অনেক লম্বা ঘটনা।
জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের একটা আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, কাফির বেঈমানেরাও মারা যাবে, আপনিও মারা যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, এই দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে, একজনের কোনো মরণ নাই। জবান খুলে বলেন তিনি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য কোটি কোটি গুণ উত্তম। অনেক লম্বা ঘটনা আমি বোঝাতে চাই। নবীর কাছে মালাকুল মউত যাইলে সে অনুমতি নিয়েছেন কি নেন নাই? নবী বলেন, ও সাবিরা, আমি নামাজের পরে আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে, তা ঠিক, কিন্তু আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি সালাম ফিরাবো, এ গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারবো না। নবী বলেন, আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। আর আমরা মনে করি আমরা আরো 50 বছর 60 বছর বাঁচবো, আমরা মনে করি আগামী রমজানে ভালো হব, বিয়ে করার পর ভালো হব। কে দিছে আপনার বিয়ের গ্যারান্টি? গ্যারান্টি নাই। এই দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য, এই দুনিয়াতে পরীক্ষা দিয়ে যদি পাস করেন, কিয়ামতের ময়দানে শান্তি, কবরের শান্তি। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আর যদি ফেল করেন, এটাই আপনার জন্য খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ হবে, আখিরাতও ধ্বংস হবে। বলতেছিলাম, আমি আপনি যদি কোরআন না শিখি, আমি আপনি যদি আপনার ভিতর যদি আল্লাহর ভালোবাসা না থাকে, এই দুনিয়াতে যদি আল্লাহরে আমি আপনি না চিনি, তাহলে আমি আপনি কুকুরের চেয়ে খারাপ। অথচ আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম বনি আদমকে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বললেন, রোমের কুকুর, তোর কথায় আমি খ্রিস্টান হব না। এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় গুনার নাম হলো শিরিক। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক, আল্লাহর সাথে শিরিক করা। কারণ একজন স্ত্রী যদি একজন স্বামীরে বাদ দিয়ে আর 10 জন ছেলের সাথে চলে, স্বামী বলবে, তুই আমার খারাপ স্ত্রী, তোরে ঘরে জায়গা দেওয়ার মতো টাইম নেই, তোরে ঘরে জায়গা দেবো না, বের হয়ে যা, দরকার নাই তোর মতো স্ত্রী আমার। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহরে বাদ দেয়া যদি অন্য কাউকে ভালো লাগে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া অন্য আইন যাদের কাছে ভালো লাগে, এই বাংলাদেশে এখন এমন উপদেষ্টা আছে, নাস্তিক উপদেষ্টা, বামপন্থী উপদেষ্টা, যারা এখনো চায় না কোন আইন এই দেশে বাস্তবায়ন হোক। এই জন্য আমরা বলেছি, এই দেশে উপদেষ্টা থাকবে, নেতা থাকবে, প্রধানমন্ত্রী থাকবে। আমার রফিক মাদানী ভাই আমার সাথে একটা আলোচনায় বুট বাজারে বলেছিলেন, প্রধানমন্ত্রী মানে যদি আল্লাহর কোরআন মানে, ওই কসুর প্রধানমন্ত্রী মানি না যে প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না। ডক্টর ইউনূস সাহেব যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরাও ডক্টর ইউনূস সাহেবকে মানব। এই জন্য যে উপদেষ্টাগুলো নাস্তিক বামপন্থীদেরকে ডক্টর ইউনূস সাহেব আপনি বসাইছেন, এরা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে করতেছে, এখনো পর্যন্ত যারা সিনেমা নিয়ে ব্যস্ত, এই দেশে যারা ব্যভিচার নিয়ে ব্যস্ত, যারা সমকামিতা নিয়ে ব্যস্ত, লাথি মেরে এদেরকে বের করে দেন। ঠিক না ঠিক? কারণ এই দেশের 18 কোটি মুসলমান, কোন নাস্তিক বেঈমান সমকামী লোককে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে মানতে রাজি না। ঠিক না ঠিক?
এই জন্য আল্লাহর কোরআনের আইন যদি ভালো না লাগে, স্বৈরাচার গেল দিল্লিতে, বাংলাদেশে এখনো যদি এরকম হয় যে আমরাও আসছি, আমরাও কোরআন আইন বন্ধ করে দেব, যেখানে মনে চায় সেখানে দাও ইসকনের দালালেরা, তোমাদেরও যদি মনে চায় কোরআনের বিরোধিতা করার, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা মুম্বাই নয়, এটা ইন্ডিয়া নয়, বাংলাদেশে মুসলমানদের সামনে বসে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবা, জিহ্বা টেনে ছেঁড়া হবে, ঠিক না বেঠে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, এদেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই, এদেশে খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, এদেশের ভিতরে বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই, কিন্তু সন্ত্রাস জঙ্গিদেরকে বাংলার জমিনে কোরআনের বিরোধিতাকারীদেরকে কোনো ঠাঁই দেওয়া হবে না। হাসিনার সাথে দিল্লি গিয়া তোমরা পারে জমাও, ঠিক না বেঠে? ডক্টর ইউনূস সাহেব যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরাও ডক্টর ইউনূস সাহেবকে মানবো। এই জন্য যে উপদেষ্টাগুলো নাস্তিক বামপন্থীদেরকে ডক্টর ইউনূস সাহেব আপনি বসাইছেন, এরা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে করতেছে, এখনো পর্যন্ত যারা সিনেমা নিয়ে ব্যস্ত, এই দেশে যারা ব্যভিচার নিয়ে ব্যস্ত, যারা সমকামিতা নিয়ে ব্যস্ত, লাথি মেরে এদেরকে বের করে দেন, ঠিক না ঠিক? কারণ এই দেশের 18 কোটি মুসলমান কোন নাস্তিক বেঈমান সমকামী লোককে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে মানতে রাজি না, ঠিক না বেঠে? ও মালাকুল মউত আজরাইল, দেখা দিয়ে দাও ফাতেমার সামনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। বললেন, ও আমার বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন এসেছে যার মক্কা মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই। ও বাবা, এমন লোক, এমন ভয়ানক আকৃতির লোক আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই। ও বাবা, এমন লোক দেখি নাই। উনি কি? নবী বললেন মালাকুল মউত। নবী তাকায় দেখলেন মালাকুল মউত দরজার বাইরে দাঁড়ায়। নবী বললেন, মার, এটা মালাকুল মউত, দুনিয়ার সব সাত কর্তনকারী। ফাতেমা বললেন, বাবা, এমন সময় আসবে কেন? নবীজি বললেন, আমার কাছে অনুমতি চাই, দরজা খুলে দাও, আসতে বলো। ফাতেমা বলেন, না, আমি আসতে দেব না, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আপনি চলে গেলে আমি বাবা বলে ডাকবো কারে? ডাকবে কারে? আপনাকে আমি যেতে দেব না। নবী বলেন, ফাতেমা রে, দুনিয়ার মানুষের কাছে মালাকুল মউত আজরাইল অনুমতি চায় না। আমি নবী, আমি আল্লাহর বন্ধু, আমি রাহমাতুল লিল আলামিন, মালাকুল মউত আজরাইল আমার কাছে অনুমতি চাই, দরজা খুলে দাও, এটাই ভালো হবে। দরজা খুলে দেওয়া হলো। এখনো জান কবজ করেন। নবীজি কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছেন, বলছেন আপনি থাকতে চাইলে আল্লাহ বলছেন আপনাকে হায়াত দিবে, আপনি চলে যাইতে চাইলে নিয়ে যাব। নবী বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। ইতিমধ্যেই জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। এবার নবীজি বলেন, আমি যাব না থাকবো। অনেক লম্বা ঘটনা। জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের একটা আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, কাফির বেঈমানেরাও মারা যাবে, আপনিও মারা যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, এই দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে, একজনের কোনো মরণ নাই। জবান খুলে বলেন, তিনি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য কোটি কোটি গুণ উত্তম। অনেক লম্বা ঘটনা আমি বোঝাতে চাই। নবীর কাছে মালাকুল মউত আজরাইল এসে অনুমতি নিয়েছেন কি নেন নাই? নবী বলেন, ও সাবিরা, আমি নামাজের পরে আমার কাছে মালাকুল মউত আসতে অনুমতি লাগবে, তা ঠিক,
কিন্তু আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি সালাম ফিরাবো, এ গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারবো না। নবী বলেন আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। আর আমরা মনে করি আমরা আর 50 বছর 60 বছর বাঁচবো, আমরা মনে করি আগামী রমজানে ভালো হব, বিয়ে করার পর ভালো হব। কে দিছে আপনার বিয়ের গ্যারান্টি? গ্যারান্টি নাই। এই দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য, এই দুনিয়াতে পরীক্ষা দিয়ে যদি পাস করেন কিয়ামতের ময়দানে শান্তি, কবরে শান্তি। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আর যদি ফেল করেন এটাই আপনার জন্য খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ হবে, আখিরাতও ধ্বংস হবে। বলতেছিলাম আমি আপনি যদি কোরআন না শিখি, আমি আপনি যদি আপনার ভিতর যদি আল্লাহর ভালোবাসা না থাকে, এই দুনিয়াতে যদি আল্লাহরে আমি আপনি না চিনি, তাহলে আমি আপনি কুকুরের চেয়ে খারাপ। অথচ আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম বনি আদমকে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বললেন রোমের কুকুর, তোর কথায় আমি খ্রিস্টান হব না। এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় গুনার নাম হলো শিরিক। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক, আল্লাহর সাথে শিরিক করা। কারণ একজন স্ত্রী যদি একজন স্বামীরে বাদ দিয়ে আর 10 জন ছেলের সাথে চলে, স্বামী বলবে তুই আমার খারাপ স্ত্রী, তোরে ঘরে জায়গা দেওয়ার মতো টাইম নেই, তোরে ঘরে জায়গা দেবো না, বের হয়ে যা, দরকার নাই তোর মতো স্ত্রী আমার। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহরে বাদ দিয়া যদি অন্য কাউকে ভালো লাগে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া অন্য আইন যাদের কাছে ভালো লাগে, এই বাংলাদেশে এখন এমন উপদেষ্টা আছে, নাস্তিক উপদেষ্টা, বামপন্থী উপদেষ্টা, যারা এখনো চায় না কোরআন আইন এই দেশে বাস্তবায়ন হোক। এই জন্য আমরা বলেছি এই দেশে উপদেষ্টা থাকবে, নেতা থাকবে, প্রধানমন্ত্রী থাকবে। আমার রফিক মাদানী ভাই আমার সাথে একটা আলোচনায় বুট বাজারে বলেছিলেন প্রধানমন্ত্রী মানে যদি আল্লাহর কোরআন মানে, ওই কসুর প্রধানমন্ত্রী মানি না যে প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না। ডক্টর ইউনূস সাহেব যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরাও ডক্টর ইউনূস সাহেবকে মানবো। এই জন্য যে উপদেষ্টাগুলো নাস্তিক বামপন্থীদেরকে ডক্টর ইউনূস সাহেব আপনি বসাইছেন, এরা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে করতেছে, এখনো পর্যন্ত যারা সিনেমা নিয়ে ব্যস্ত, এই দেশে যারা ব্যভিচার নিয়ে ব্যস্ত, যারা সমকামিতা নিয়ে ব্যস্ত, লাথি মেরে এদেরকে বের করে দেন। ঠিক না বেঠিক? কারণ এই দেশের 18 কোটি মুসলমান কেউ নাস্তিক বেঈমান সমকামী লোককে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে মানতে রাজি না। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর কোরআনের আইন যদি ভালো না লাগে, স্বৈরাচার গেল দিল্লিতে, বাংলাদেশে এখনো যদি এরকম হয় যে আমরাও আসছি, আমরাও কোরআন আইন বন্ধ করে দেব, যেখানে মনে চায় সেখানে দাও ইসকনের দালালেরা, তোমাদেরও যদি মনে চায় কোরআনের বিরোধিতা করার, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা মুম্বাই নয়, এটা ইন্ডিয়া নয়, বাংলাদেশে মুসলমানদের সামনে বসে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবা, জিহ্বা টেনে ছেঁড়া হবে। ঠিক না বেঠে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, এদেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই, এদেশে খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, এদেশের ভিতরে বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই, কিন্তু সন্ত্রাস জঙ্গিদেরকে বাংলার জমিনে কোরআনের বিরোধিতাকারীদেরকে কোনো ঠাঁই দেওয়া হবে না। হাসিনার সাথে দিল্লি গিয়ে তোমরা পারে জমাও। ঠিক না বেঠে?